তো কেমন আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমাদের জন্য অর্থাৎ যারা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছো এবং যারা 2025-এ পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য বেঙ্গলি মাইনরের পিডিএফ রেডি হয়ে গেছে। 2, 5 এবং 10 নম্বরের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারো। এবং আরেকটা কথা বলে রাখি তোমাদের কিন্তু অনেক রকম বই কিনতে হয়, অর্থাৎ একটা সাবজেক্টের জন্য কিন্তু 2-3টে করে বই কিনতে হয় এবং সেটার প্রাইস কিংবা সেটার মূল্য অনেকটাই কিন্তু বেশি হয়ে যায়। সুতরাং তোমরা কিন্তু আমাদের কাছ থেকে একদম কম মূল্যে পিডিএফ সংগ্রহ করে নিতে পারো এবং পিডিএফের মূল্য হচ্ছে মাত্র 50 টাকা। নিচে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এবং পিডিএফটি সংগ্রহ করতে পারো। তোমাদের মতো আগের বছর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরাও কিন্তু আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে পরীক্ষা ভালো নম্বর করে এসছে। সুতরাং আমি চাই যে তোমরাও কিন্তু আমাদের কাছে পিডিএফ সংগ্রহ করো এবং পরীক্ষায় ভালো নম্বর করে আসো। ঠিক আছে? তো চলো পিডিএফটি এবার দেখে নাও। 1 নম্বর কোশ্চেন দেখে নাও, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণ বর্ণনা দাও। 2 নম্বর কোশ্চেন, চর্যাপদ কে কবে সম্পাদনা করে গ্রন্থাকারে প্রকাশ করেন? সন্ধ্যা ভাষা কি? সন্ধ্যা ভাষার স্বরূপ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। 3 নম্বর কোশ্চেন, কে কবে কোথা থেকে চর্যাপদের আবিষ্কার করেন? এর সাহিত্য মূল্য বিচার করো। এবং চর্যাপদের কবি কে? চর্যাপদের গুরুত্ব বাংলা সাহিত্যে কতটা? 4 নম্বর কোশ্চেন, চর্যাপদের সমাজ জীবন আলোচনা করো অথবা চর্যাপদের সমাজ জীবনে যে ছবি ফুটে উঠেছে তা সংক্ষিপ্ত বর্ণনা দাও। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কোশ্চেন করা হয়েছে। 1 নম্বর কোশ্চেন দেখে নাও, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কোথা থেকে আবিষ্কার করেন? এই কাব্যের কয়টি খণ্ড এবং প্রতিটি খণ্ডের নাম লেখো। 2 নম্বর কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন দেখে নাও, বাংলা সাহিত্যের ইতিহাসে এই কাব্যের ঐতিহাসিক গুরুত্ব কতখানি তা বিচার করো। 4 নম্বর কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজ চরিত্র আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য বিচার করো। 6 নম্বর কোশ্চেন, চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অবদান কতখানি তা আলোচনা করো। নেক্সট, অনুবাদ সাহিত্য থেকে কোশ্চেন করা হয়েছে। 1 নম্বর কোশ্চেন, বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে? তার কৃতিত্ব পরিচয় দাও, অর্থাৎ কৃত্তিবাস ওঝার। এবং 2 নম্বর কোশ্চেন বলেছে, বাংলা অনুবাদ সাহিত্যের কাশিরাম দাসের প্রতিভা আলোচনা করো। এটা হচ্ছে মহাভারত। ঠিক আছে? তো কৃত্তিবাস ওঝা এবং মহাভারত, তোমাদের এই দুটো টপিক থেকে কিন্তু কোশ্চেন করা হবে পরীক্ষায় এবং এই দুটো টপিক থেকে যে কোনো একটা টপিক কিন্তু তোমাদের প্রশ্ন পেয়ে যাবে তোমাদের পরীক্ষাতে। ঠিক আছে? নেক্সট, বৈষ্ণব পদাবলী থেকে কোশ্চেন করা হয়েছে। 1 নম্বর কোশ্চেন দেখো, প্রাক চৈতন্য যুগের যে কোনো একজন পদকর্তার কাব্য প্রতিভার পরিচয় দাও অথবা মৈথিলিক কোকিল কাকে বলে? পদাবলী সাহিত্যের তার অবদান আলোচনা করো বিদ্যাপতি সম্বন্ধে। নেক্সট, 2 নম্বর কোশ্চেন দেখো, চৈতন্য পরবর্তী যুগে 3 জন শ্রেষ্ঠ পদকর্তার কবি কৃতিত্ব পরিচয় দাও। চৈতন্য পরবর্তী যুগের বলরাম দাস, জ্ঞান দাস ও গোবিন্দ দাসের কবি কৃতিত্ব সম্বন্ধে আলোচনা করো। ঠিক আছে? নেক্সট, চৈতন্য জীবনের সাথে কোশ্চেন করা হয়েছে। 1 নম্বর কোশ্চেন দেখো, বাঙালি জীবনের ও সমাজে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতাকে? তার কবি কৃতিত্বের পরিচয় দাও। নেক্সট, 3 নম্বর কোশ্চেন দেখো, টিকা লেখো চৈতন্য চরিত্রামৃত। নেক্সট, মঙ্গল কাব্য থেকে কোশ্চেন করা আছে। 1 নম্বর কোশ্চেন দেখো, চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? তার কবি প্রতিভার পরিচয় দাও। এখানে মুকুন্দ রাম চক্রবর্তীর সম্বন্ধে বলা হয়েছে। 2 নম্বর কোশ্চেন দেখো, মনসামঙ্গল কাব্যধারার একজন উল্লেখযোগ্য কবি কৃতিত্বের পরিচয় দাও। 3 নম্বর কোশ্চেন, বাংলা সাহিত্যের ইতিহাসে রায় গুণকার ভারতচন্দ্রের অবদান লেখো। 4 নম্বর কোশ্চেন, নারায়ণ দেবের কাব্য প্রতিভার পরিচয় দাও। 5 নম্বর কোশ্চেন, ধর্মমঙ্গল কাব্যের কবি ঘনরাম চক্রবর্তীর কবি প্রতিভা বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর কোশ্চেন, কবি ভারতচন্দ্র লেখা অন্নদামঙ্গল কাব্যটির কয়টি খণ্ডে বিভক্ত? নেক্সট, সপ্তপদাবলী থেকে কোশ্চেন করা হয়েছে। 1 নম্বর কোশ্চেন, সপ্তপদাবলী সাহিত্যের রামপ্রসাদ সেনের কৃতিত্ব লেখো। এবং 2 নম্বর কোশ্চেন দেখো, কমলাকান্ত ভট্টাচার্যের কাব্য প্রতিভা আলোচনা করো। তো আমি বলে রাখি, এই সপ্তপদাবলী যে কোনো একটা টপিক কিন্তু তোমরা কিন্তু পরীক্ষার হলে পেয়ে যাবে। ঠিক আছে? নেক্সট, মুসলিম কাব্য থেকে কোশ্চেন করা হয়েছে। 1 নম্বর কোশ্চেন দেখো, বাংলা মুসলিম কাব্য সাহিত্যের সৈয়দ আলাওল কৃতিত্ব পরিচয় দাও। এবং 2 নম্বর কোশ্চেন, বাংলা মুসলিম কাব্য সাহিত্যে দৌলত কাজীর কৃতিত্ব আলোচনা করো। নেক্সট,
ভাষা থেকে কোশ্চেন করা হয়েছে। 1 নম্বর কোশ্চেন দেখো, ভাষার সংজ্ঞা লেখো, ভাষার বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতীয় বা মধ্য ভারতীয়, নবভারতীয়, আর্য ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর কোশ্চেন দেখো, বাংলা ভাষা উদ্ভব ও ক্রমবিবর্তন হয় কিভাবে তা আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, প্রাচীন বাংলা, মধ্য বাংলা এবং আধুনিক বাংলা সময়কাল উল্লেখ করে নির্দেশন সহ আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন দেখো, সংস্কৃতকে বাংলা ভাষার জননী বলা হয় কি না তোমার মতবাদ দাও। 6 নম্বর কোশ্চেন, স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি বর্গীকরণ করো। 7 নম্বর কোশ্চেন, উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির প্রধান পার্থক্য বিষয়গুলি আলোচনা করো। 8 নম্বর কোশ্চেন দেখো, বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের সূত্রগুলি ব্যাখ্যা করো। 9 নম্বর কোশ্চেন, শব্দার্থ পরিবর্তনের বিভিন্ন ধারণ উল্লেখ করো এবং উপযুক্ত উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 10 নম্বর কোশ্চেন দেখো, উপভাষা কাকে বলে, বাংলা উপভাষাগুলি সম্পর্কে বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং তার সাথে রয়েছে উপভাষা কাকে বলে, বাংলা ভাষার উপভাষাগুলি সম্পর্কে আলোচনা করে পাশ্চাত্য উপভাষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, উপভাষা কাকে বলে, বাংলা ভাষার উপভাষাগুলি সম্পর্কে আলোচনা করে প্রাচ্য উপভাষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 11 নম্বর কোশ্চেন, উপভাষার শ্রেণীবিভাগ করো। 2 নম্বর কোশ্চেন, রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্যগুলি কী কী। এবং নেক্সট লাস্ট কোশ্চেন তোমাদের জন্য, বাঙালি ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। তো এই ছিল তোমাদের বাংলা মাইনরের কিছু প্রশ্ন উত্তর, এবং ভাষা থেকে যে কোশ্চেনগুলো করা হয়েছে সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবার তোমরা সেই প্রশ্ন অনুযায়ী কিছু উত্তর দেখে নাও, ঠিক আছে। এবং তোমাদেরকে বলে রাখি একটা কথা, যে তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন টপিক ওয়াইজ করা হয় আমাদের তরফ থেকে, এবং সেই কোশ্চেনের উত্তর তোমরা কিন্তু একদম পয়েন্ট ওয়াইজ পেয়ে যাচ্ছ। অর্থাৎ যখন তোমরা পিডিএফটি পড়বে তখন তোমাদের পড়তে বা বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। এবং আমি আর একটা কথা বলবো তোমাদেরকে, মার্কেট থেকে বই কেনা থেকে তোমরা আমাদের কাছ থেকে খুব অল্প মূল্যে পিডিএফ সংগ্রহ করতে পারো, এবং তোমরা কিন্তু এখান থেকে 100% কমন পেয়ে যাবে। নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো এবং পিডিএফটি সংগ্রহ করো। পিডিএফের মূল্য মাত্র 50 টাকা। চলো এবার পিডিএফটির কিছু প্রশ্ন উত্তর দেখে নিই আমরা, ঠিক আছে। দেখো, তোমরা যারা বিভিন্ন টিউশন স্যারের কাছে পড়ছো ভালো কথা, কিন্তু যাদের পারিবারিক বা কোনো রকম আর্থিক সমস্যা রয়েছে, তো তাদের কথা ভেবেই কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা এই পিডিএফটির মধ্যে কভার করা হয়েছে, এবং পিডিএফটির মূল্য, ঠিক আছে। তো আমি একটা কথাই বলতে চাই যে তোমরা যদি পিডিএফটি সংগ্রহ করো তোমাদের কিন্তু সময় নষ্ট হচ্ছে না, ঠিক আছে। নেক্সট পয়েন্ট যদি আমি বলি, 2, 5 এবং 10 নম্বরের সম্পূর্ণ সিলেবাসের কোশ্চেন আনসার কিন্তু তোমরা আমাদের কাছ থেকে এই পিডিএফটির মধ্যে পেয়ে যাচ্ছ। যদি আমি ইম্পর্টেন্ট আরেকটা কথা বলি, এই পিডিএফটির দাম কিন্তু একদম কম, সুতরাং তোমরা পিডিএফটি সংগ্রহ করতেই পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা করে নাও। এবং আগামী দিনে তোমাদের সেমিস্টারের গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমরা আমাদের কাছ থেকে জেনে যাবে। এবং আমাদের গ্রুপও রয়েছে কল্যাণ ইউনিভার্সিটি বলে, যারা যারা এখনও পর্যন্ত জয়েন্ট হওনি তারা জয়েন্ট হতে পারো। তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, ওরাও যেন এই পিডিএফটি সংগ্রহ করতে পারে কম মূল্যে এবং পরীক্ষায় ভালো নম্বর করে আসতে পারে। আর একটা কথা বলি, তোমরা কিন্তু আমাদের কাছ থেকে সম্পূর্ণ বিষয়ের পিডিএফ কিন্তু পেয়ে যাচ্ছ, সুতরাং একটু অপেক্ষা করো, আগামী দিনে রেডি হয়ে গেলে তোমাকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।